নামাজ পড়বো, মা বাপের দুয়াতে জান্নাতে যাব। নামাজ পড়বো, ওলি আউলিয়ার দয়া, ওলি আউলিয়ার দুয়াতে জান্নাতে যাব। নামাজ পড়বো, নবীর মহব্বতে জান্নাতে যাব। নামাজ পড়বো, নবীর দুয়াতে জান্নাতে যাব। নামাজ পড়বো, আল্লাহ তাআলার দয়াতে জান্নাতে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, চলুন একের পর এক আপনাদেরকে ক্লিয়ার করতে থাকি। এই যে আমরা ঈদে মিলাদুন নবীর দিনে ঝান্ডা উত্তোলন করে ঝান্ডা লহরায়, এটা জায়েজ কি না জায়েজ? কথা বলবেন, গল্প করবেন না। ঝান্ডা যেটা আমরা উড়াই, ঝান্ডা নিয়ে বেড়াই, এটা জায়েজ কি না জায়েজ? আমরা দলিলের পক্ষে না বিপক্ষে? দলিলের পক্ষে। আমরা সঠিক পথে আছি না বেঠিক পথে? জোরে বলুন। দলিল ইনশাআল্লাহ তাআলা আপনাদেরকে দিয়ে যাব। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাদারাজুন নবুওয়াতের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি যেদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আবির্ভাব হবেন, দুনিয়ার বুকে আসবেন, তো সেদিন আসমান থেকে এক ফেরেশতা জামাত অবতরণ করলেন। এক ফেরেশতা জামাত নিচে আসলেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে তাদের হাতে তিনটি সফেদ ঝান্ডা ছিল, তিনটি সাদা ঝান্ডা ছিল। একটি ঝান্ডা মাশরিকে অর্থাৎ পূর্ব প্রান্তে আপনার গেঁথে দিয়েছিল, একটি পতাকা মাগরিব প্রান্তে অর্থাৎ পশ্চিমে আপনার গেড়ে দিয়েছিল, আর একটি পতাকা থাকে সেটা কাবা শরীফের ছাতে গেঁথেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতাগণ যদি আল্লাহর নবীর খুশিতে, আল্লাহর নবী দুনিয়ার বুকে আসার কারণে খুশি উদযাপন করতে পারে, খুশি মানাতে পারে, তা আমরা তো তাদের নবীর উম্মত, আমরা কেন মানাতে পারবো না গো? আমরা কেন মানাবো না? অবশ্যই মানাবো। চলুন, এই যে আমরা জুলুস বার করি, জুলুস বার করা সম্বন্ধে আপনাদেরকে ইনশাআল্লাহ দলিল দেব। জুলুস মানা এটা আমরা দলিল হিসাবে জানি না? জানি না? জানি। সহিহ হাদিসে আছে কি না? নাই আছে। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, চলুন বুখারী শরীফ, মুসনাদে আহমদ শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, সুনানুল কুবরা গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। হযরত ইবনে ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মদিনার বুকে আবির্ভাব হলেন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনার বুকে যখন আগমন হলেন, তা আমি মদিনাবাসীকে এর পূর্বে এতটা খুশি হতে দেখিনি যতটা নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যেদিন এসেছিলেন ততটা খুশি হয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর পূর্বে এতটা খুশি হতে দেখিনি যেদিন নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনার বুকে আগমন হয়েছিলেন। চলুন আর একটি হাদিস শোনাই। শারে সুন্নাহ ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন মদিনার বুকে আসলেন, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মদিনার বুকে আগমন করলেন, তো সেই দিনের মতো আলোকিত দিন, সেই দিনের মতো উজ্জ্বল দিন, সেই দিনের মতো আলোকিত দিন আর এর পূর্বে আমি আর কোনোদিন দেখিনি। এর মতো উজ্জ্বল দিন আর দেখিনি। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, মুসলিম শরীফের হাদিস রয়েছে, মুসলিম শরীফ সহিহ হাদিস, কি হাদিস গো? সহিহ হাদিস, জোরে বলুন। মুসলিম শরীফ সহিহ হাদিস, সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা যখন মদিনায় পৌঁছালাম, তো মদিনাবাসী কি করতে লাগলেন? মদিনাবাসী
আপনার মদিনাবাসীদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হতে লাগলো যে কার বাড়িতে আল্লাহ তাআলার নবী অবস্থান করবেন। এইরকম ভাবে লোকদের মধ্যে বিতর্ক শুরু হয়ে গেল। একজন বলছে আমার বাড়িতে আসবে, আরেকজন বলছে আমার বাড়িতে আসবে, আরেকজন বলছে আমার বাড়িতে আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বললেন, আমি আমার মামার বংশ, আমি আমার দাদু আব্দুল মুত্তালিবের মামার বংশ বানু নাজ্জার গোত্রে অবতরণ করব। বানু নাজ্জার গোত্রে আমি অবতরণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বানু নাজ্জার গোত্রে অবতরণ করলেন। বানু নাজ্জার গোত্রে আপনার অবতরণ করার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তাদের প্রতি সম্মান জানালেন। আল্লাহর নবী সম্মান জানালেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, মদিনাবাসীদের মধ্যে যারা পুরুষ লোক ছিল তারা পাহাড়ের মধ্যে আরোহণ করে, মদিনাবাসীদের মধ্যে যারা মহিলা ছিল ছাদের মধ্যে ছাদের গৃহের ছাদে চড়ে, মদিনাবাসীদের মধ্যে যারা যুবক ছিল, মদিনাবাসীদের মধ্যে যারা কৃতদাস ছিল তারা রাস্তায় রাস্তায় ঘুরে এইরকম বলে স্লোগান দিতে লাগলো, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এইখান থেকে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয় যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ বলে আপনার স্লোগান দেওয়া যাবে। আমরা যেদিন জুলুস বার করি সেদিন আমরা কি বলি গো? ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলি না? আমরা নবী পাকের নারা লাগাই না? আমরা অবশ্যই নারা লাগাই। বিরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, কিন্তু বেফালতু এক শ্রেণীর মানুষ বলে থাকে যে আমাদের নারা লাগা চলবে না, এটা লাগা চলবে না, ওটা লাগা চলবে না। হাদিস পাক আছে, মুসলিম শরীফের হাদিসে লিপিবদ্ধ রয়েছে, সহিহ হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এক শ্রেণী মানুষ বলে থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে আবির্ভাব হলেন তখন কি কোন সাহাবা নবী পাকের মিলাদ উদযাপন করেছিল? তখন কি কোন সাহাবা নবী পাকের মিলাদ উদযাপন করেছিল? আমি তাদেরকে একটাই কথা বলবো যে এটাই অযৌক্তিক কথা। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুনিয়ার বুকে আবির্ভাব হয়েছিলেন তখন মক্কাতে আপনার কোন মুসলমান ছিল গো? কোন মুসলমান ছিল? নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 40 বছরে নবুয়ত প্রচার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 40 বছরে নিজেকে নবী বলে আপনার প্রকাশ্য করেছেন। তাহলে আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দুনিয়ার বুকে আবির্ভাব হলেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন দুনিয়ার বুকে আসলেন তখন কি করে আপনার সাহাবারা আপনার খুশি উদযাপন করবেন? হযরতে আবু বকর থেকে হাদিস যেটা আপনাদেরকে শোনালাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা খুশি উদযাপন করেছি। হযরতে আরো অন্যান্য সাহাবাগণ আপনার খুশি উদযাপন করেছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেন যে আমি নিজের মিলাদ নিজেই উদযাপন করেছি, আমি নিজের মিলাদ আমি নিজেই আলোচনা করেছি। মুআজ্জামুল কাবির গ্রন্থের মধ্যে লেখা রয়েছে, বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নিকটে হযরতে আবু বকর এবং আমার নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। ভাষা বুঝতে পারছেন গো? যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজে আমার হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার নিকটে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজেই মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে আমরা কার কাছে দলিল চাইতে যাব? আমরা কার কাছে দলিল নিব? বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, নিজের নবী আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম নিজেই মিলাদ সম্পর্কে আলোচনা করেছেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আপনাদের নিকটে সুস্পষ্ট হয়ে গেল যে জুলুস বার করা, জোরে বলুন, চলবে? জুলুস বার করা চলবে, ঝান্ডা লহরায়া চলবে, ঝান্ডা উড়ানো চলবে। জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহু আকবার।
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কি সেই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে সত্য রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি আমি আমার ক্ষুধার অবস্থায়, আমি ক্ষুধার তাড়নায় আমার পেটে উপুর হয়ে পড়েছিলাম, ক্ষুধার তাড়নায় আমি বাড়ির মধ্যে পড়েছিলাম। আমি মনে মনে চিন্তা করলাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ যে রাস্তা দিয়ে পথ অতিক্রম করেন, যে রাস্তা দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যান, সেই রাস্তায় যদি আমি দাঁড়িয়ে যাই, সেই রাস্তায় যদি আমি দাঁড়াই, তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণ আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করবেন। এটা বুখারী শরীফের হাদিস গো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, সেই রাস্তায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পথ দিয়ে যাচ্ছিলেন। বিরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি আমি হযরতে আবু বকরকে একটি আয়াত সম্পর্কে প্রশ্ন করলাম। হযরতে আবু বকরকে আমি এই জন্যই প্রশ্ন করলাম যে তিনি আমাকে পরিতৃপ্ত করে খাওয়াবেন। কিন্তু হযরতে আবু বকর আমাকে কোনো প্রশ্নের উত্তর দিলেন না। হযরতে আবু বকর চলে গেলেন। তারপরে সেই পথ দিয়ে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পথ অতিক্রম করেছিলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আয়াত সম্পর্কে প্রশ্ন করলেন। এই জন্য প্রশ্ন করলেন যে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কি করে পরিতৃপ্ত করে খাওয়াবেন। কিন্তু হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও চলে গেলেন, আমার প্রশ্নের উত্তর দিলেন না। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেই পথ অতিক্রম করেছিলেন। তারপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম সেই পথ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আপনার মুচকি হাসলেন। হযরতে আবু হুরায়রার চেহারা দেখে, হযরতে আবু হুরায়রার শরীর দেখে বুঝতে পারলেন যে হযরতে আবু হুরায়রা ক্ষুধার্ত অবস্থায় আছে, হযরতে আবু হুরায়রার পেটে ভুকা আছে। হযরতে আবু হুরায়রাকে বললেন, হে আবু হির, তুমি আমার সঙ্গে চলো। হে আবু হির, তুমি আমার সঙ্গে চলো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সঙ্গে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাড়িতে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে প্রবেশের জন্য অনুমতি দিলেন। হযরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বাড়ির মধ্যে প্রবেশ করতে করতে এক পেয়ালা দুধ পেলেন। পরিবার বর্গদেরকে জিজ্ঞাসা করলেন যে এই এক পেয়ালা দুধ কোথা থেকে এসেছে। পরিবার বর্গের মধ্যে একজন উত্তর দিল যে এটাকে আপনাকে অমুক ব্যক্তি বা অমুক মহিলা আপনার জন্য এক পেয়ালা দুধ হাদিয়া দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ দিলেন, হে আবু হুরায়রা, যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। সুফফাবাসী আপনার গোত্র ছিল যে তারা কি করত, তারা ইসলামের মেহমান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন কোনো সাদকার মাল পেতেন তাদেরকে দিয়ে দিতেন। তো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আদেশ দিলেন। কি আদেশ দিলেন গো? যে যাও সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসো। হযরতে আবু হুরায়রা মনে মনে চিন্তা করতে আছেন, এক পেয়ালা দুধ এটা আমার জন্য যথেষ্ট। এক পেয়ালা দুধ এইটা যদি আমি পান করি তা আমার জন্য যথেষ্ট হবে, আমার শরীরে শক্তি আসবে। হযরতে আবু হুরায়রা মনে মনে চিন্তা করলো, এটা আমাকে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের আদেশ,
এটা আমাকে মানতে হবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন। সুফাবাসীরা একে একে আগমন করতে লাগলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দুধের পেয়ালাটি দিলেন। সেই দুধের পেয়ালাটি দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, একজন ব্যক্তিকে দাও। একজন ব্যক্তিকে দিলে সে পরিতৃপ্ত করে পান করলেন, আরেকজন ব্যক্তিকে দিল, সেও পরিতৃপ্ত করে পান করলো। বেরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, একের পরে এক এইরকম ভাবে 70 জন সাহাবা বেরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম পান করেছিল, কিন্তু যেমনকার দুধ তেমন থেকে গেছে। যেমনকার দুধ যেমনকার দুধ তেমন থেকে গেছিল। বেরাদারে মুআজ্জাজ সামাইন ইকরাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দেখে মুচকি হাসলেন। হযরতে আবু হুরায়রাকে দুধ পানের জন্য আদেশ দিলেন, দুধ পান করার জন্য আদেশ দিলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধ পান করতে শুরু করলেন। হযরতে আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তুমি পান ভরে জান ভরে দুধ পান করো। হযরতে আবু হুরায়রা পান করতে আছেন। হযরতে আবু হুরায়রা পান করতে আছে। হযরতে আবু হুরায়রাকে আবার আদেশ দিলেন কি, হে আবু হুরায়রা, তুমি জান ভরে প্রাণ ভরে তুমি দুধ পান করো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করতে আছেন, পান করতে আছেন, পান করতে আছে, পেট ভরে পান করলেন। হে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই সেই আল্লাহ তাআলার কসম যিনি আপনাকে সত্য রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, যিনি আপনাকে সত্য রূপে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পেট ভরে গেছে, আমি আর পান করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এটা ছিল আমার নবীর মুআজিজা। এক পিয়ালা দুধে 70 জন সাহাবা পান করেছিল, কিন্তু যেমনকার দুধ তেমন থেকে গেছে। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে কেমন ছিল আমার নবীর মুআজিজা? অনেকেই আবার বলেন যে নবী আমাদের মতো। কোথা থেকে আমাদের মতো? কোন দিক দিয়ে? একদিক দিয়ে দেখাতে হবে যে নবী আমাদের মতো। গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ থাকলো কি একদিক দিয়ে, ওয়ান সাইড, একদিক দিয়ে দেখো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো দেখাতে পারবে না। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এক শ্রেণী মানুষ দাবি করে থাকে, বলে থাকে যে আমাদের মতো মানুষ, কিন্তু দলিল বিহীন, দলিল ভিত্তিক নয়, দলিল বিহীন বলে থাকে। দলিল থাকবে তবেই তো। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, তাহলে আমাদেরকে দলিল নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, দলিল দ্বারা আমল করতে হবে। অনেকেই বলেন যে আপনার বুখারী শরীফে বা সিয়াসাত্তা শরীফে থাকেই তবে মানবো, আদার্স কোনো মানবো না। কোরআনে থাকবে তবে মানবো, আদার্স মানবো না। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, মানবো না বলে, কিন্তু বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম অনেক আছে, জিনিস আছে যেটা আপনার সিয়াসাতের বাইরেও আছে। তাহলে সেটা তাহলে কি করে তাহলে মানে তারা কিভাবে মানে? ইমাম বুখারীর মতো ইমাম, যিনি বুখারী শরীফের লেখক, তিনি বুখারী শরীফ লেখার পরে আল আদাবুল মুফরাদ একটি কিতাব লিখেছিলেন। তাহলে সেই কিতাব আমাদেরকে মানতে হবে কি হবে না গো? অবশ্যই মানতে হবে। যারা দাবি করে থাকে যে সিয়াসাতটা কিতাব ছাড়া আমরা অন্য কিছু মানবো না, তাহলে এই কিতাবগুলোকে বাদ দিতে হবে। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, দুনিয়ার বুকে এসেছি, আমাদেরকে বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে নলেজ দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদেরকে জ্ঞান দিয়েছেন, সেটা আমাদেরকে জানতে হবে, বাছাই করতে হবে এবং আমাদেরকে আপনার সঠিক আমল করতে হবে। বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে আমার বক্তব্য ইতি করব, যে আপনাদেরকে আমি শেষ একটি রিকোয়েস্ট করব।